আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাইয়া আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আমি আশা করি আমার এসএসসি 2026 ব্যাচের যে আপুরা আর ভাইয়ারা আছে সকলেই ভালো আছে এবং সকলেই নিয়মিত ক্লাস করতেছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি নামের যে একটা অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, ওই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টার মধ্যে অনেকের একটা ভয় রয়ে গেছে, কেননা অধ্যায়টার মধ্যে অনেকগুলো ফর্মুলা আছে, বেশ কয়েকটা টাইপ আছে। অধ্যায়টা মোটামুটি একটু লম্বা, তো অনেকগুলো ফর্মুলা থাকার কারণে এবং বেশ কয়েকটা টাইপ থাকার কারণে অনেকে এই অধ্যায়টাকে ভয় পায়। তবে আজকের ক্লাসটা করার পরে এই ভয় বা ভীতি আর থাকবে না, ইনশাল্লাহ আশা করা যায় আর ভয় আর ভীতি থাকবে না। কেননা আজকের ক্লাসটা খুবই চমৎকার হতে যাচ্ছে, টাইপ ভিত্তিক ক্লাস হতে যাচ্ছে, ওয়ান শট ক্লাস। এই অধ্যায়ের মধ্যে 8 থেকে 10 টাইপের ম্যাথ আছে, অর্থাৎ 8 থেকে 10টা ম্যাথ করার পর আপনি যদি টেস্ট পেপারে যান তখন দেখতে পারবেন যে আপনি সব ম্যাথই পারতেছেন এরকম মনে হবে। তাই আমরা এই অধ্যায়টা টাইপ ভিত্তিক সাজাইছি। তো দেখেন, প্রথম যে টাইপটা আছে ওই টাইপের মধ্যে যে আমাদের কতগুলা প্রশ্ন রাখলাম, তো এইগুলো হচ্ছে 2 মাসের জন্য আসে, ছোট ছোট মান নির্ণয় করতে বলে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান সমান 5 + 2√6। তো এই একটা উদ্দীপক থেকে আমরা প্রায় 8টা প্রশ্ন সলভ করব। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আরেকটা বিষয় আমি বলি, আমরা অনেক সময় কি করি, এই অধ্যায়টা শুরু করার আগে একবার ধুমায়া প্রথমে 15 থেকে 20টা যে আমাদের কি আছে, ফর্মুলা আছে, সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, এগুলো মুখস্থ করতে যাই। তো তখন আমাদের একটু গুলাই ফেলি, কেননা এতগুলো সূত্র ফর্মুলা একত্রে সবগুলো প্রায় সিমিলার লাগে না, একই রকম লাগে। তো মুখস্থ করতে গেলে দেখা যাচ্ছে যে গুলাই ফেলি, একত্রে মুখস্থ করতে যাবো না। তো আমরা 15 থেকে 20টা সূত্র বা অনুসিদ্ধান্ত একত্রে মুখস্থ করার থেকে 2-3টা করে মুখস্থ করাটা খুব বেটার না? তো আমরা এরকম ভাবে সূত্রগুলো বা ফর্মুলাগুলো মুখস্থ করব, টাইপ ভিত্তিক আলোচনা করব, ওই টাইপের মধ্যে কোন সূত্র খাটবে ওই সূত্রটা নিয়ে আসবো, এটা মুখস্থ করব, তারপর ম্যাথটা করব। এটা খুব সুন্দর হবে না বিষয়টা? ওকে, তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। এক্স স্কয়ারের মান দেওয়া হচ্ছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। তার মানে এটা বিষয়টা একটু আসেন ম্যাথটা শুরু করি আগে। তো আমাদের ক নম্বরে আছে, দেখেন, ক নম্বরে দেওয়া আছে, ক নম্বরে আমাদের যে দেওয়া আছে উদ্দীপক সেটা হচ্ছে এক্স স্কয়ারের মান দেওয়া আছে 5 + 2√6, তাই না? তো আমি যদি শুধু এক্স এর মান বের করতে বলছি, তাই না? কোনোভাবে যদি আমি ডান পক্ষে একটা স্কয়ারের সূত্র নিয়ে আসতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র নিয়ে আসতে পারি, তাহলে এই পাশে স্কয়ার ওই পাশে স্কয়ার কাটাকাটি করে লাস্টে অবশেষে কি পড়ে থাকবে, একটা এক্স এর মান পড়ে থাকবে। এটা হচ্ছে আমাদের যে ফিনিশিং লাইন, ওইটা বললাম। তাহলে আমাদের কোনোভাবে একটা স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে। তাহলে চলেন করি। এই পাশে আছে কি এক্স স্কয়ার, আর এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমাদের একটা স্কয়ারের সূত্র হয়, আমরা এও পাই বিও পাই। এখন এ আর বি যে পাবো এটা আমরা বুঝবো কি করে, এ কোনটা হবে আর বি কোনটা হবে? তার জন্য আমার যে মাঝখানে যে অংশটুকু আছে, এ প্লাস বি হোল স্কয়ার যে মাঝখানে 2ab যে অংশটুকু আছে, ওই অংশটুকু আমরা আগে ভাঙবো, ওই অংশটুকু আগে গঠন করব। তারপর ওইখান থেকে আমরা এ আর বি নিয়ে নিয়ে তারপরে সূত্রের মধ্যে বসাই দিব। ওই এ আর বি শুরুতে বসাই দিব, এ এবং বি বসাই দিলে পরে আমাদের সূত্র চলে আসবে। তো চলেন আগে মাঝখানে অংশটুকু ভাঙি। আমাদের সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে একটা টু আছে, সূত্রে একটা টু আছে, তো টু লিখলাম। তো বলেন, যদি এটাকে ভাঙতে চাই, টু লিখছি, তারপরে আর কি লিখতে পারি, √6 কে কি লিখতে পারি, √3 × √2 লিখতে পারি না? তাহলে এই জায়গায় আসেন, 2ab কি হইলো, 2ab, আমি এও পাইলাম বিও পাইলাম, তার মানে আমি এও পাইছি বিও পাইছি। এটা কি, √3, যেটাকে আমি আগে এইভাবে লিখি, হ্যাঁ, √3, আর এই যে লিখলাম 2। কেন? এই যে আমার 5 আছে, 5 রে আমরা ভেঙে লিখছি 3 আর 2, অর্থাৎ 5, 2√6 মানে হচ্ছে 2 × √3 × √2, এটার মানটা কি 2√6। তার মানে এই লাইনটা কি, উপরের লাইনের সাথে ব্যালেন্স আছে। এখন আসেন, এখন এই 3 রে আমরা কেউ লিখতে পারি, আমরা তো এ পাইছি এই জায়গায়, তাই না? বি পাইছি, তাহলে এ কত পাইলাম,
এ কত পাইছি 3√3, কত পাইলাম 3√3, আমরা কি পেলাম √3 পেলাম। এর যে স্কয়ারে কি স্কয়ার লিখলে আমাদের কি হয় কাটাকাটি, রুট আর স্কয়ারে কাটাকাটি কি হয় না, তার মানে এটা ব্যালেন্স আছে। তারপরে এদিকে 2ab প্লাস এই √2 কে আমরা এভাবে লিখতে পারি না, দেখেন এই 2 কে আমরা এই √2 এভাবে লিখতে পারি না, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল, তিনটে লাইনই ব্যালেন্স। তার মানে আমার ফর্মুলা মানে সামনে যে আগানোর যে ফর্মুলাটা ঠিক আছে, তাই না, ম্যাথ করার ফর্মুলা ঠিক আছে। আছেন তাহলে এখানে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a কোনটা a তো এটা, প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। এখন এই দিকে আসেন, এই দিকে কি ছিল আমাদের x স্কয়ার, এই দিকে ছিল x স্কয়ার। এখন দেখেন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার বাদ দিতে পারি না, যদি উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা শুধু কি একটা x করে থাকি না এবং একটা x এর মান করে থাকি, তাহলে ওইটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার, তাই না, ওইটা আমাদের উত্তর। x এর মান চাইছিল, ওটা বের করে নিয়েছিলাম, কি আসলো √3 প্লাস √2। ওকে, বোঝা গেল। তাহলে চলেন এখন খ নম্বরে বলছে 1/x এর মান নির্ণয় করো, কি বলছে 1/x এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। এখন দেখেন তো আমরা তো একটা x এর মান পাইছি, তাই না, ওই x এর মানটা কাজে লাগাতে হবে। এটা কততে পাইছি, ক নং এ পাইছি, তাহলে লিখতে পারবো কি ক নং হতে পাই, ঠিক আছে, ক নং হতে পাই কি পাইলাম x এর মান, x সমান সমান √3 প্লাস √2। এখন এটাকে আমি 1/x এর মান বের করবো কিভাবে, একটু চিন্তা করেন, x এর নিচে কি আছে 1 আছে না, আবার √3 প্লাস √2 এর নিচে তো 1 আছে, যদি জিনিসটাকে উল্টাই দিই, উপর পক্ষে জিনিসটাকে উল্টাই দিই, তাহলে তো আমাদের কি হয়ে যায় 1/x বের হয়ে আসে না। ওকে, তাহলে চলেন আমরা জিনিসটাকে উল্টাই দিব, এটাকে উল্টাইলে হবে 1/x, এটাকে উল্টাইলে হবে 1/√3 প্লাস √2। তারপরে তারপরে কি হবে দেখেন, তারপরে আমাদের এই যে 1/x রাখলাম, আর এই পাশে দেখেন এই যে নিচে যে আছে √3 প্লাস √2, হ্যাঁ, এর অনুবন্ধী রাশি দ্বারা উপরে গুণ করব নিচে গুণ করব, অর্থাৎ লবের সাথে গুণ হরের সাথে গুণ। এখন অনুবন্ধী রাশি কি, অনুবন্ধী রাশি হচ্ছে দুইটা দুইটা যে আমাদের কি আছে পদ আছে, দুইটা পদে যে মাঝখান চিহ্নটা ওটার বিপরীত চিহ্ন হচ্ছে অনুবন্ধী রাশি, অর্থাৎ √3 প্লাস √2 এর অনুবন্ধী রাশি হবে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে আমরা এই জিনিসটা দ্বারা নিচেও গুণ করব উপরেও গুণ করে দিব, ঠিক আছে, √3 মাইনাস √2, উপরে ছিল 1, √3 মাইনাস √2, তাহলে আসেন বা 1/x সমান সমান, নিচে দেখেন তো একটা সূত্র হচ্ছে না, কি সূত্রটা বলেন, হ্যাঁ, আমাদের এই সূত্রটা হচ্ছে না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা না, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো, আর উপরে কি রইল √3 মাইনাস √2। তাহলে আসেন নিচে আমাদের কাজটা করি, নিচের কাজটা কি হবে দেখেন, 3 আর রুট আর স্কয়ারে কাটা দিলে থাকবো কি শুধু 3, আর এটা একে থেকে পড়ে থাকবে শুধু একটা 2, উপরে হবে √3 মাইনাস √2। তাহলে ফাইনালি যে আমাদের 1/x এর মানটা কি আসলো √3 মাইনাস √2 না, কেননা 3 থেকে 2 মাইনাস করলে তো 1 হয়, নিচে 1 তো আর লেখা লাগে না, হর হিসাবে লেখা লাগে না, ওটা আর লেখা লাগে না। তাই আমাদের আনসার, এটা আমাদের যে আনসার বা প্রশ্নের যেটা যেটা চাইছিল উত্তর, সেটা 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। ওকে, তাহলে এটা গেল, হ্যাঁ, বোঝা গেছে এটা। ওকে, মুছে দিলাম।
তাহলে আমরা যে মানগুলো পাইতেছি এই মানগুলো একটু লিখে রাখবো। হ্যাঁ, এই মানগুলো একটু লিখে রাখবো পাশে। এই যে আমি সূত্রটা মুছে দিই। তাহলে আমরা একটা ফর্মুলা পাইছি, যেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস 3। এইভাবে মুখস্থ করে নিব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত একটা মান পাইছিলাম, x এর মান পাইছিলাম কত, √3 প্লাস √2, আর 1/x এর মান পাইছি কত, √3 মাইনাস √2। এখন আসা 3 নম্বরে, মানে গ নম্বরে আমাদের কি বলছে প্রশ্ন? গ নম্বরে বলছে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। x প্লাস 1/x এর মান নির্ণয় করো। কত ইজি না? দেখেন জাস্ট খালি আমাদের x এর সাথে আমাদের 1/x যোগ করে দিতে হয়ে যায় কাজ। তো আমি কি করলাম এই জায়গায় দেখেন তো, গ নম্বর। গ নম্বর কি হবে, আমাদের ক হতে, ক এবং খ দুইটা হতে কি পাইছি, ক এবং খ হতে পাই কি পাইলাম, একটা হচ্ছে x এর মান যেটা হচ্ছে √3 প্লাস √2, আর একটা হচ্ছে 1/x এর মান, সেটা হচ্ছে √3 মাইনাস √2। ঠিক আছে, এখন জাস্ট যোগ করে দিব। কি বলছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বললো, প্রদত্ত রাশি হচ্ছে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আসেন x প্লাস 1/x এর মান, তাহলে x এর মান কত, √3 প্লাস √2। ঠিক আছে, আর প্লাস হচ্ছে প্লাস দিলাম, আর x প্লাস 1/x এর মান, 1/x এর মান হচ্ছে কত, √3 মাইনাস √2। দেখেন তো, প্লাসের একটা √3, প্লাসের একটা √2 আর প্লাসের মাইনাস একটা √2 কাটাকাটি করলে কি থাকবো, দুইটা √3 না, মানে 2 √3, মানে হচ্ছে 2 √3। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের গ নম্বরের আনসার। তাহলে এখন গ নম্বরটা পারবেন না, জাস্ট বিয়োগ করে দিতে হবে। কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। চলেন ঘ নম্বরটা শুরু করে দিই। ওকে, আমাদের পড়ছে x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে, x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে, অর্থাৎ x এর মান হচ্ছে √3 প্লাস √2, এটা হচ্ছে x এর মান, মাইনাস, আর 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তা আসেন ব্র্যাকেট গুলো তুলি। এখন যদি আমরা প্লাস মাইনাসে গুণ করতে চাই, প্লাস মাইনাসে মাইনাস √3 মাইনাস হচ্ছে প্লাস √2, তাহলে কি আসলো, দেখেন প্লাসের একটা √3 আর মাইনাসের একটা √3 কাটাকাটি করলে দুইটা √2 পড়ে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ঘ নম্বরটার আনসার। এটা আমাদের কিসের আনসার, এটা কিন্তু আমাদের ঘ নম্বর ছিল, তাই না? এটা আমাদের ঘ নম্বরটার আনসার। ওকে, এখন আসেন ও নাম্বারটা কি বলছে, x প্লাস 1/x এর মান নির্ণয় করো। কি বলছে, x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে চলেন আমরা করি, x প্লাস 1/x এর মান নির্ণয় করি। দেখেন, তাহলে x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এটা সূত্র বললো না, কিসের সূত্র হইলো, এটা কিন্তু সূত্র না, অনুসিদ্ধান্ত করবো। ঠিক আছে, এটা কি করব, অনুসিদ্ধান্ত করব। অনুসিদ্ধান্ত কি হবে এটা, যে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 4ab। তাহলে এই অনুসিদ্ধান্তটা এটা ইউজ করতে হবে এই জায়গায়, তাই না? এই ম্যাথের মধ্যে আমাদের এই ফর্মুলাটা খাটবে। তো চলেন, আমাদের কি লাগবে, দেখেন একটু সূত্রের দিকে তাকালে বুঝতে পারবেন এটা মাইনাসের মান লাগবে। তো মাইনাসের মানটা আমি কোন জায়গায় পাইছিলাম, এই ঘ নাম্বারটা পাইছি না, মাইনাসের মানটা ঘ নাম্বারটাতে মাইনাসের মানটা পাইছি, তাই তো? তাহলে আমাদের লিখবো গহতে পাই, গহতে পাই কি পাইলাম, যে x মাইনাস 1/x7 পাইছি, তাই না? x মাইনাস 1/x7 পাইলাম, কি পাইছিলাম, 2√3। কি পাইছিলাম, 2√3। মাইনাসের মানটা 2√3 হবে না, আমাদের 2√2 পাইছিলাম, মাইনাসের মানটা কত পাইছিলাম, 2√2 পাইছিলাম। ওকে, তাহলে আসেন আমাদের প্রদত্ত যে রাশিটা সেটা কি, প্রদত্ত রাশি হচ্ছে x প্লাস 1/x,
এর হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তো এটা অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab না, 4 ইন্টু a ইন্টু বি। তাহলে দেখেন এটার মানটা কত, 2 রুট 2 এর স্কয়ার মাইনাস এই যে x আর x কাটাকাটি করলাম রইল একটা 4 পরে, তাহলে এইদিকে কত আসবে আনসারটা টোটালি, 2 এর স্কয়ার করলে 4 আর রুট 2 এর করলে হবে 2, তাহলে টোটাল কত আসলো, 2 রুট 2 এর স্কয়ার করলে টোটালি কত আসে, 4 2 মানে 8, 8 মাইনাস 4 অর্থাৎ আমাদের এটার আনসার হচ্ছে শুধু 4, তাই না? ওকে, বোঝা গেল? তাহলে আসেন এখন a মাইনাস b হোল স্কয়ারটা চলে আসি। তো a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, যে a মাইনাস b এর হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। তাহলে এখন আমাদের কিসের মানটা লাগবে, প্লাসের মানটা লাগবে। আর প্লাসের মানটা কোথায় পাইছিলাম, গ নাম্বার পাইছিলাম। সেটা কি ছিল, সেটা ছিল 2 রুট 3, তাই না? সেটা ছিল কি 2 রুট 3। তাহলে আমি একটু লিখে রাখি এই জায়গায় আমি কি কি মান পাইছি। 2 রুট 3 পাইলাম, x প্লাস 1 বাই x এর মান, আর x মাইনাস 1 বাই x এর মান পাইলাম 2 রুট 2। আচ্ছা, আর এখন হতে পাইছি কি x প্লাস 1 বাই x এর হোল স্কয়ারের মান পাইলাম কত, 4। এখন আমাদের 6 নম্বর ট্রান্স করব। কি করব, 6 নম্বর ট্রান্স করব। তো চলেন 6 নম্বর ট্রান্স করে ফেলি। আচ্ছা, 6 নম্বর ট্রান্স করার জন্য আমাদের মান লাগবে কিসের, দেখলাম প্লাসের মান। তো প্লাসের মানটা পাইছিলাম কি গ নম্বরে, লিখব গ হতে পাই, গ হতে পাই কি পাইছি, x প্লাস 1 বাই x এর মান পাইছিলাম কত, 2 রুট 3, 2 রুট 3। ওকে, তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি আছে দেওয়া, মান বের করতে বলছে কিসের, প্রদত্ত রাশি x মাইনাস 1 বাই x এর x এর হোল স্কয়ারের মান বের করতে বলছে, x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ারের মান বের করতে বলছে। তার মানে a মাইনাস b হোল স্কয়ার সিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু b। এই যে ax আর x কাটে দিলাম, এই যে কি করে দিল, x এর মান, x এর মান কত, 2 রুট 3, x প্লাস 1 বাই x হোল স্কয়ার, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট 3 আর লিখলাম হোল স্কয়ার আছে মাইনাস 4, দিলাম মাইনাস 4। এই যে স্কয়ার করলে কত হবে, 2 দুগুণা 4 আর হবে 3 4 12, কত হবে 3 4 12, 4 মাইনাস মাইনাস 4 টোটালি আসে 8। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে না, হইলো তো, একবারে পানি পানি না, খুবই সহজ। দেখেন এগুলো 2 মার্কের জন্য আছে, দেখবেন এগুলোর মধ্যে একটা একটা চলে আসছে। তারপরে বাকি আছে জানেন কি, বাকি আছে উৎপাদক বিশ্লেষণ, ওইটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। উৎপাদকের বিশ্লেষণ কয়েকটা আছে, ওইগুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। তখন দেখবেন ইনশাল্লাহ 2 মার্কের জন্য আর টেনশন হচ্ছে না। আর এগুলো যে করতেছি শুধু 2 মার্কের জন্য এরকম না, 4 মার্কের যে আছে ম্যাথগুলো আমাদের, ওইগুলোতে দেখবেন এগুলো খুব হেল্প করবে অনেক। তখন দেখবেন ওই ম্যাথগুলো আর ইজি হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমাদের বেসিক জানতে হবে। মানুষ ছোট থেকে বড় হয়, হঠাৎ করে বড় হতে পারে না। আমরা আগে ছোট ছোট ম্যাথগুলো পড়বো, তারপর বড় বড় ম্যাথগুলো আমাদের সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের গেল কি 6 নাম্বার, এবং 6 নাম্বার আসো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান কত আসলো, এটার মান আসছে কত, আমি একটু লিখে রাখি পাশে, x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার এর মান আসছে কত, 8 আসছে। ওকে, এটা লিখে রাখলাম। এখন আসেন 6 নম্বরে কি বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান। তাহলে দেখেন এই জায়গায় এসে দেখেন আমাদের এই যে অনুসিদ্ধান্তটা আছে, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এটার একটা আছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আপনারা যেটা মন চায় ওটা ইউজ করবেন। এই ক্ষেত্রে হয়তো বা যেটা মন চায় এটা, কিন্তু আমরা যখন ম্যাথ করতে যাবো তখন দেখবো আমাদের কিসের মান দেওয়া আছে, প্লাস এর না মাইনাসের।
কিন্তু এই ক্ষেত্রে তোমরা প্লাসের মানটাও জানি মাইনাসের মানটাও জানি, যে কোনো একটা ইউজ করলেই হবে। কিন্তু যখন আমরা সিরিজ ট্রান্সফার করতে যাবো তখন দেখবো আমাদের কিসের মান দেওয়া আছে, প্লাসের মান না মাইনাসের মান। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ইউজ করবো, মাইনাসের থাকলে মাইনাসের সূত্র ইউজ করবো। তো তাহলে আমরা প্লাসেরটা ইউজ করি এখানে, ঠিক আছে, এখানে প্লাসেরটা ইউজ করবো। তো প্লাসেরটা ইউজ করার জন্য আমরা প্লাসের মানটা কত পাইছিলাম, এই যে গ নাম্বার থেকে পাইছিলাম না, কত 2√3 পাইছিলাম। তো লিখবো যে গ হতে পাই কি x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। 2√3। তো আমাদের এখন লাগবে কি 6 নম্বরে আছে স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মান লাগবে। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু b। এই x এ কাটলাম, বাকি রইল এই দিকে কি, এটার মান কত দেওয়া আছে 2√3 দেওয়া আছে, এর স্কয়ার মাইনাস 2। তাহলে কত হবে 2 2 4, 3 4 12, 12 মাইনাস 2 অর্থাৎ কি 10 হবে, তাই না? এটা আনসার কি আমাদের 10 আসলো। ওকে, হইলো তো? সুন্দর না? খুব সহজ না? দেখেন ম্যাথগুলা দেখেন একটু। ওকে ফাইন, এখন আমরা বর্গীয় জ এটা সলভ করে ফেলবো। আমাদের লাস্ট ম্যাথ চলে আসলাম। তাহলে এটার মান কত পাইছি একটু লিখে রাখি, এটার মান কত পাইলাম একটু লিখে রাখি, কত পাইছি স্কয়ার প্লাস 1/স্কয়ার মান পাইলাম 10, ঠিক আছে 10 পাইছি। এখন আসো স্কয়ার মাইনাস 1/স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, সরি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এটা কি সূত্র। তাহলে আসেন যে আমাদের এখন কি করতে হবে, সূত্রটা কোনটা ইউজ করতে হবে, লিখছিলাম একবার না, আচ্ছা আবার লিখবো, সমস্যা নেই। এই যে বর্গীয় নম্বরে আমাদের সূত্র হচ্ছে এটা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা হবে না? তো দেখেন এই দেখে এসে আমাদের প্লাসের মান লাগতেছে মাইনাসের মান লাগতেছে, আর এগুলো আমি কি বের করে নিয়ে আসছি না? হ্যাঁ বের করে নিয়ে আসছি। তো আমি জাস্ট এগুলা মান এই জায়গায় বসাই দিলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে দেখো কি এগুলোর মান, প্লাসের মান আর মাইনাসের মান কোথায় পেয়েছিলাম, গো এবং ঘতে। হতে পাই কি পাইলাম, একটা হচ্ছে প্লাসের মান আর একটা হচ্ছে মাইনাসের মান পাইছি। তো প্লাসের মানটা কত পাইছিলাম 2√3, আর মাইনাসের মান পাইছি 2√2। মাইনাসের মান পেলাম কি 2√2। আসলে এখন প্রদত্ত রাশি যেটা আমাদের বলছে সলভ করার জন্য, ওইটা লিখি। প্রদত্ত রাশি কি আছে, a স্কয়ার মাইনাস 1/স্কয়ার, মানে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর মান কত বলেন, a প্লাস বি এর মান কত, 2√3, ঠিক আছে 2√3 ইন্টু a মাইনাস বি এর মান কত 2√2। তাহলে আমাদের যে রুটের বাইরে যেগুলো আছে সেগুলো আগে গুণ করি, 2 2 4। এখন যদি রুটের ভিতরে গুলো গুণ করতে চাই, √2 ইন্টু √3 ইন্টু √2 কত হবে, √3 ইন্টু √2 কত হবে আমাদের √6 হবে না? এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। সবগুলা শেষ, দেখছেন কত সুন্দর, একটা উদ্দীপক থেকে আমরা 8টা ম্যাথ সলভ করতে পারছি। এখন আপনি টেস্ট পেপারে যান, ক নাম্বারের জন্য শুধু উৎপাদকে বিশ্লেষণ ওইটা বাদে ক নাম্বারের জন্য এগুলার মধ্যে আর এর বাহিরে কিছু নাই, সবগুলো এগুলোর মধ্যে আছে, ঠিক আছে? তো আপনাদের ক্লাসটা কিরকম লাগলো কমেন্ট বক্সে লিখে যাবেন। হ্যাঁ, আর ভাইয়ার ক্লাসটা যতগুলা ক্লাস আপলোড করব সবগুলা ক্লাস দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে
আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যে ক্লাসটা কিরকম হয়েছে। পরবর্তী যে টাইপের ক্লাস সেটা হচ্ছে 4 মার্কের জন্য প্রমাণ সংক্রান্ত, দেখা হচ্ছে বা প্রমাণ করেছে এরকম। তো এই ক্লাসটা কে কে চাও একটু কমেন্ট বক্সে লিখে যাবে যে পরবর্তীতে এটা হচ্ছে পর্ব 1, পর্ব 2 কারা চাও একটু কমেন্ট বক্সে লিখে যাবে। ওকে, আজকে এতটুকুই। আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।